আচ্ছা, এখানে দেখেন আজকে আমরা দেখব হুমের ব্যবহার। হুম অর্থ কাকে। এখন আমরা যদি ডব্লিউএইচ কোশ্চেন তৈরি করতে চাই তাহলে কাকে, কার দ্বারা, কার কাছে, কার সাথে ইত্যাদি সম্পর্কে জানার জন্য প্রশ্ন করতে হুম দ্বারা ডব্লিউএইচ কোশ্চেন তৈরি করা হয়। এখন কোনো সেন্টেন্সের অবজেক্ট যদি ব্যক্তিবাচক হয় তাহলে প্রশ্ন করতে হুম ব্যবহার করা হয়। আমরা ওখানে দেখছিলাম যে সাবজেক্ট যদি ব্যক্তিবাচক হয় তাহলে হো ব্যবহার করা হয়, কিন্তু অবজেক্ট যদি ব্যক্তিবাচক হয় সেক্ষেত্রে হোম ব্যবহার করা হয়। আচ্ছা, এক্সাম্পল দেখি একটা। শি লিভস উইথ হার প্যারেন্টস। এখানে উইথ হার প্যারেন্টস মানে কার সাথে, এখানে সে তার বাবা মার সাথে বাস করে। এখন এইটুকু থেকে আমরা কি করতে পারি, একটা প্রশ্ন নিয়ে আসতে পারে কার সাথে, তার মানে হোম ডাজ, লিভস আছে তার জন্য ডাজ হবে হোম ডাজ শি লিভ উইথ, অথবা উইথ হোম ডাজ শি লিভ। স্ট্রাকচারটা কি দাঁড়ায়? স্ট্রাকচারটা হলো হোম অথবা উইথ হোম অথবা টু হোম, অথবা কি দেওয়া যায় বাই হোম, প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস এক্সটেনশন। আসসালামু আলাইকুম।